তো এই জন্যই প্রথমে বলে নিলাম, চোর না শুনে ধর্মের কথা, কথা হবে রাজপথে, ওখানে না। এবার দ্বিতীয় কথাটা শুনি। জামাত ইসলাম যেটা 12 বছর আগে বোঝে, সারা বাংলাদেশের মানুষ বোঝে সেটা 12 বছর পর। 1984 সালে অধ্যাপক গোলাম আযম সাহেব এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলছিলেন এবং বলেছিলেন কোন সরকারের আন্ডারে যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন কোনোদিন ফেয়ার হতে পারে না। সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এই বিএনপি 91 সালে বলছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায় না মাখে, এবং 91 থেকে 95 সাল পর্যন্ত তারা এই তত্ত্বাবধায়ক বিল সংসদে তোলেনি। যখন আবার মায়ের লাগালেন, বলে না দুষ্টের দমন, তো দুষ্ট যে তাকে তো দমন করতে হয়, সেই জন্য যখন আন্দোলন করা হলো তখন রাতের আধারে তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই বিল এনে বাস্তবায়ন করে ভোটে হেরে গেলেন। তার মানে বিএনপির ইতিহাস হচ্ছে, বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে, আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে, ও কথা শুনতেছে।